জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কর্মকাণ্ডে দূরভিসন্ধিমূলক বলছেন বিএনপি নেতারা। একদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন, অন্যদিকে ৩০০ আসনের প্রার্থী ঘোষণার মাধ্যমে জামাত দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একে একে গঠন করা হয় ১১টি সংস্কার কমিশন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যেসব সংস্কার এখনই করা সম্ভব সেগুলো দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের তাগিদ দিতে থাকে। সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস, উই হোপ দ্যাট আমরা সেটার দিকে যাব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১১ মাসের মাথায় নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় নির্বাচন পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার দাবি জানায়। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালীন সময়ে রাজপথে আন্দোলন শুরু করে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষ ওই যে মেম্বারকে নির্বাচন করে সেই মেম্বারকে দেখতে চায়, বাড়িঘর দেখতে চায়। যে চেয়ারম্যান করে তার চেয়ারম্যানকে দেখতে চায়, সে চেয়ারম্যানের বাড়িতে যাইতে পারবে কিনা, বিচারটা দিতে পারবে কিনা। আবার যে এমপি হয় তারও বাড়ি দেখতে চায়, অচেনা লোককে দেখতে চায় না। এবং বাংলাদেশের মানুষও এটা চায় না, বোঝে না। এটা নিয়ে আমি মনে করি যে তারা নিরর্থক একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে কথাবার্তা করছে। বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, পিআরের দাবির পেছনে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। একদিকে জামাতে ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বলছে পিআর না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা স্ববিরোধী। আমরা মনে করি যে তারা কোনো অন্য উদ্দেশ্যে এই বিষয়টা নিয়ে এখনও মাঠে কথাবার্তা বলছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব দাবি দেওয়া আর টিকবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে দেবে, এগুলো কিছু থাকবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।